বিনোদন পার্কের সামনে, আর এটা একটা পিকনিক স্পটও। আজকে আমরা পিকনিকের জন্য এখানে এসেছি, আর আমরা আজকে দেখবো যে এই স্পটটা কেমন আর পুরো সারা দিনটা কেমন যায়, সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো সবাই দেখো ভিডিওটা। এখন আমরা ভিতরে যাই, দেখি ভিতরটা কেমন। প্রচুর লোক রয়েছে, আমাদের সঙ্গেও একটা বড় টিম রয়েছে। সো চলো দেখি ভিতরে গিয়ে কেমন লাগে, সবাই দেখতে থাকো। পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা খুব সুন্দর মনোরম একটা পরিবেশ দেখতে পাচ্ছিলাম। পাশেই রয়েছে একটা চিলড্রেন্স পার্ক। এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। এবার আমরা যেহেতু পিকনিকের জন্য গেছি, সেই জন্য আমাদের এন্ট্রি ফি দিতে হয়নি, কিন্তু আমাদের যে ট্রাভেলার বা আমরা যাদের সঙ্গে গেছি বা যেখানে আমরা পিকনিকের জন্য গেছিলাম, সেই এন্ট্রি ফিটা ইনক্লুড করে দিয়েছিল। তো তারপরে আমরা চলে গেলাম পার্কিং এরিয়াতে। এখানে গাড়ি রাখার জন্য সুব্যবস্থা রয়েছে। যদি কেউ এখানে স্পট ভাড়া নিতে চায়, তো সেক্ষেত্রে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, আর সেই জন্য যে কোনো একটা জায়গা চুজ করতে পারবে। আর সেই স্পট ভাড়া নেওয়ার জন্য 500 থেকে 1000 টাকার মধ্যে বাজেট রাখলেই এখানে বুকিং করা যেতে পারে। আর যখন আমরা ভেতরে ঢুকছিলাম, এখানে একটা গেট রয়েছে, তার সঙ্গে এখানে একটা ভিতরে মন্দিরও রয়েছে। পার্কের এরিয়াটা যথেষ্ট বড়। এবার আমাদের জায়গাতে যাওয়ার জন্য আমরা যখন হাঁটছিলাম, তো আশপাশে বেশ ভালো দোকানও ছিল। অ্যান্ড এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের স্পটটা, এখানে আজকে আমরা পিকনিক করব, সারাদিন আমরা এখানে থাকছি। অ্যান্ড এই আনন্দধারা ট্রাভেলস থেকেই মূলত আমাদের জন্য পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল। তো খাবার মেনুতে সব খাবার দাবার ছিল। এখানে ফুচকা, পকোড়া, কফি সব কিছু ছিল। সবাই খেতেও স্টার্ট করে দিয়েছে। চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়াও ছিল, তার সঙ্গে ফুচকা ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু পার্কটা ঘুরে দেখতে বেরিয়েছিলাম। তো একটু ভিতরে গেলে পরে এখানে বাওরটা রয়েছে, অসম্ভব সুন্দর। এই সাইডটা বেশি সুন্দর, পুরো পার্কটাই সুন্দর, বাট এই সাইডটা একদম অন্য রকম একটা শান্তি দিচ্ছিল। আমরা এখানে এসে খুব মজা করেছি, অনেক স্ন্যাপ নিয়েছি। তারপর আবার আমরা আমাদের স্পটে চলে যাই। দেন এখানে এই যে খেলাধুলার আয়োজন করা হয়েছিল। তারপর আমরা সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলেছি। এরপরে আমরা চলে গেছিলাম সেই চিলড্রেন্স পার্কে। আর সবার একই অবস্থা, সবাই আজকে একদম ছোট বাচ্চা হয়ে গেছিলাম আমরা। বড় ছোট সবাই যারা যারা ছিলাম, আমরা সবাই দোলনায় চড়েছি, আমার বাচ্চাটা রাইডে চড়েছিল। তো এই তো সব মিলিয়ে আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি সারাটা দিন। তারপরে আমরা লাঞ্চের জন্য সবাই বসে গেছি। লাঞ্চ হয়ে যাওয়ার পর লাঞ্চের আসলে পিকচার ওইভাবে আমি কালেক্ট করিনি, আমার খুব একটা ভালো লাগছিল না ছবি তুলতে। তারপরে আমরা আইসক্রিম খেয়েছি, আমরা আমাদের নিজেদের মতো করে একটু সময় কাটিয়েছি। সারাদিন অনেক অনেক এনজয় করেছি। এই পুরো পার্কটা সম্পর্কে সবাইকে
ভালোভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আর আমরা ভীষণ এনজয় করলাম। অ্যান্ড ফাইনালি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো সবাই আমার সঙ্গে থাকার জন্য, এই শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস। আর আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ পর্যন্ত টাটা।